রঙের কাজে যেসব আপুরা একেবারেই নতুন তারা ঠিক আমার মতো করে কাজ শুরু করতে পারেন। এই ড্রেসটা হচ্ছে আমি নিজে তৈরি করেছি প্রথমবারের মতো, এবং অ্যাপ্লিকের কাজটাও হচ্ছে আমি প্রথমবারের মতো করেছি। অনেক বেশি কনফিউজড ছিলাম যে আসলে আমি পারবো কি না, কিন্তু না, দেখলাম যখন ঠান্ডা মাথায় কোনো কিছু করা হয় তখন আসলে সাকসেসভাবে সেটা শেষ করা সম্ভব আসলে পরিপূর্ণভাবে। চলুন তাহলে শুরু করি। এখানে আমি হচ্ছে গ্রিন কালারের উপরে একটা ড্রেস, গ্রিন কালারের উপরে ড্রেসটা হচ্ছে আমি অ্যাপ্লিক করব। এই জন্য হচ্ছে আমি খয়েরির সাথে একটু সাদা মিশিয়ে নিয়েছিলাম রং, খয়েরি কালারটা। আর এখানে আমি বলে রাখছি, আমি যে রংটা ইউজ করেছি এটা কিন্তু একেবারেই ভালো অরিজিনাল রংটা। এটা আগে 30 টাকা 35 টাকা ছিল, এখন হচ্ছে 45 টাকা দাম। দেখতে পাচ্ছেন আমি ফ্রেমটা বসিয়ে আমি জাস্ট নিজের মতো করে করার চেষ্টা করছি। আর এই ড্রেসটা হচ্ছে আমি একটা আনকমন ডিজাইনের একটা ড্রেস তৈরি করলাম। ভাবলাম তাহলে যখন রং তুলি কিনেই ফেলেছি তাহলে একটু অ্যাপ্লিকের কাজ করা যাক আর আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি তো আগেই বলছি যে খয়েরি কালারের সাথে একটু সাদা কালার যখন দিয়েছি তখন এটা অনেকটা ম্যাজেন্ডা কালারের মতো এসছে। আসলে আমি প্রথমে ভেবে পাচ্ছিলাম না কি দিয়ে কি শুরু করব। আমি কিন্তু অন্য সবার মতো অ্যাপ্লিকে রং করার জন্য সবগুলো কিনে নিই, যেমন এনকে আছে, তারপরও আরও রং রিমুভার করার জন্য অনেক কিছু আছে। আমি এগুলো কিছুই কিনিনি, জাস্ট হচ্ছে নিজের মতো করে একটু রং তুলি কিনেছি এবং হচ্ছে কালার কিনেছি কয়েকটা 10টা, এবং আরও 4-5টা কালার কিনেছি আমি নিজে করার জন্য। যেসব আপুরা একেবারেই নতুন রং তুলির কাজ পারেন না তারাও পারবেন যদি একটু চেষ্টা করেন এবং একটু খেয়াল করেন। রং তুলির কাজ কিন্তু আসলে খুব বেশি কঠিন না, করতে করতে হয়ে যায়। আমি যে অত বেশি এক্সপার্ট তাও কিন্তু না, আমি কিন্তু এটা আমার জীবনে প্রথম করেছি এবং সাথে ক্যামেরা, বুঝতেই পারছেন কি দিয়ে কি করব ভেবে পাচ্ছিলাম না। পরে দেখলাম যে আস্তে আস্তে হচ্ছে। প্রথমে রংটা করে নিয়ে এবং মাঝে হচ্ছে একটু হলুদ কালার দিয়ে নিচ্ছি। এটা আপনি যখন রং করতে বসবেন তখন কিন্তু দিলে একটার পর একটা রং যখন দিবেন তখন ভাববেন যে আসলে এটা তো ভালোই লাগছে, এটা তো ভালোই লাগছে। এভাবে করে হচ্ছে রংটা ফুটে ওঠে ড্রেসটার উপরে, এবং নিজের ইচ্ছা মতো রং করবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে এটার পরে এটা করতে হবে, এটা করতে। আপনি আপনার খেয়াল খুশি মতো করবেন। করতে করতে দেখবেন যে একসময় আপনি অনেক সুন্দরভাবে একটা ডিজাইন ফুটিয়ে তুলতে পেরেছেন। এখন হচ্ছে আমি চারো ছাড় থেকে সাদা রং দিয়ে হচ্ছে আমি একটা শেপ দিয়ে নেব যাতে আমার ফুলটা আরও বেশি আকর্ষণীয় মনে হয়। দেখতে পাচ্ছেন যে ফুলটা এতক্ষণ যেমন দেখা যাচ্ছিল এখন কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগছে। আর আমার চ্যানেলে হচ্ছে বেশি আপনারা দেখবেন যে বাচ্চাদের ড্রেস নিয়ে আমি কাজ করে থাকি, এবং এমনি যা ড্রেস করি এটা আমার নিজের জন্য করে থাকি, এবং ব্যাগের অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে ব্যাগ তৈরির। এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি সবুজের উপরে কিন্তু আবার সবুজ কালারই দিচ্ছি। এটা সবুজ অনেকটা টিয়া কালারের মতো। এটা দিয়ে হচ্ছে আমি পাতাটা দিয়ে দিচ্ছি। সবুজের উপর সবুজ দিলেও কিন্তু ভালোই লাগছে। ওটা একবারে গাঢ় সবুজ আর এটা হচ্ছে টিয়া কালার, আর এজন্য হচ্ছে উপরে বেশ ভালোই লাগছে। এটার পাশেও হচ্ছে আমি বাউন্ডারি দিয়ে নেব। আস্তে আস্তে দেখতে থাকুন। আমি এখানে ফুল ভিডিও সম্পূর্ণ করিনি, একটু একটু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এভাবে আপনারা করতে পারেন। এরপর হচ্ছে হলুদ দিয়ে আমি আবার সাইডে হচ্ছে শেপ দিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আপুরা যদি একটু চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন। সব কিছু আসলে চেষ্টার উপরই নির্ভর করে, কে কতটুকু চেষ্টা, যতটুকু শ্রম দিবেন সে ততটুকুই আপনারা ফল পাবেন। দেখতে পাচ্ছেন আমি পাতার শেপটা দিয়ে নিচ্ছি এবং পাতার মাঝে হচ্ছে একটা করে দাগ দিয়ে নিচ্ছি পাতার কালারটা আসার জন্য। এই যে দেখতে পাচ্ছেন সেমভাবে আমি দুই পাশেই করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি নিচে একটু ফুল দিব, 4টা করে হচ্ছে ফুলের পাপড়ি দিয়ে নেব, এবং এর পাশেও হচ্ছে সাদা বেজ দিয়ে দিব। আর আপনাদেরকে বলে রাখি যারা হচ্ছে অনেক বেশি মানে হচ্ছে ডার্ক কালার উপর কাজ করবেন তারা অবশ্যই সাদা রং দিয়ে একটা বেজ দিয়ে নেবেন এবং তার উপরে কাজ করবেন, তাহলে অনেক বেশি চমৎকার লাগে এবং
হচ্ছে ডিজাইনটা অনেক বেশি ফুটে ওঠে। যেমন কালোর উপরে যদি আপনারা কোনো কিছু দিয়ে রং করতে চান ওটা বেশি ভালো লাগবে না। যদি আপনি সাদা বেসটা দিয়ে নেন নিচে, তাহলে তার উপরে যে কালার দিবেন ওইটা অনেক বেশি আকর্ষণীয় লাগে। এরপরে আমি একটা বাচ্চাদের ভিডিও শেয়ার করব, ওইটা আমি সেমভাবে করেছি আকাশি কালারের উপরে। নেক্সট ভিডিও এটার উপরেই হবে। ওইটা আমার হচ্ছে দ্বিতীয় পেন্টিং। দেখতে পাচ্ছেন আমার দুটো ফুল করা শেষ। আমি 4টা করে পাপড়ি দিয়ে নিচ্ছি, যেহেতু প্রথমবার বুঝতে পারছিলাম না কি দিয়ে কি করব, কিন্তু দেখলাম যে মাশাআল্লাহ আমি ভালোভাবেই হচ্ছে আমার কাজটা সফল করতে পারতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ওই যে সাইডে রাখা আছে রং তুলিগুলো, একটা সেট আমি কিনে নিয়েছি। আর হচ্ছে 10টা রং কিনেছি প্রথমে। এই দিয়ে আপাতত শুরু করেছি জাস্ট করার জন্য। আমি শুধু দেখছি সবাই রং করে, তাই ভাবলাম যে আমিও একটু কিনে নিজে থেকে হচ্ছে একটু করার চেষ্টা করি যে কেমন হয়। যেহেতু আমি বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করি, আর এগুলো হচ্ছে করলে আপনারা বেশ ভালো একটা দামে বিক্রি করতে পারবেন। যেসব আপুরা বাসায় বসে আছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওগুলো। দেখতে পাচ্ছেন একের পর এক আমার ফুলগুলো কমপ্লিট হয়ে আসছে। এরপরে হচ্ছে আমি সাদা কালার দিয়ে এর চাইরো সাইডে বেস দিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের এই আপুকে একটু সাপোর্ট করবেন, যেহেতু আমি শখের বসে কাজগুলো করে থাকি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি নিজে যেটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সাপোর্ট না করলে আমি আগাতে পারবো না। আর হচ্ছে আমি অত বেশি ভিডিও দেই না যে আপনাদের একের পর এক নোটিফিকেশন গিয়ে আপনারা বিরক্ত হবেন। আমি মাসের মধ্যে 2টো 1টা বা 4টা ভিডিও দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন আমার ফুল অনেকটা কমপ্লিট হয়ে আসছে এবং এই সাইডে হচ্ছে আমার বেস দেওয়া বাকি আছে। এই ফুলটা একটু সাদা কালার দিয়ে বেস দিয়ে নিচ্ছি। মানে সবুজের উপরে এরকম একটা ডিজাইন যে ফুটে উঠবে আমি নিজেও ভাবতে পারিনি। কাজটা শেষ করার পর যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমি কাজটা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। যেহেতু আমার কাছে রং রিমুভারও ছিল না, আমি কিভাবে এক জায়গায় যদি রং লেগে যায় তাহলে এটা কিভাবে রিমুভ করবো এটাও আমি জানতাম না হচ্ছে, কারণ আমার কাছে ছিল না রংটা রিমুভ করার যে ম্যাটেরিয়ালটা ইউজ করে। আমি এগুলো কিনিনি। দেখতে পাচ্ছেন আমার ফুল ড্রেসটা হচ্ছে এরকম হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ। আজকে এখানেই শেষ করছি।